মত অনুযায়ী সুন্নাত কুরবানি আপনাকে দিতেই হবে বাধ্য। কোরআন হাদিসে এই কথা পাবেন না। আহনাফীদের নিকটে ওয়াজিব, যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে। আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত। ইমাম মালিক এবং ইমাম আহমদের নিকটে যে না, কাজের সামর্থ্য আছে, তারপরে এক বছর কুরবানি না দেয় গুনাহগার হবে না। কিন্তু নামাজ কেউ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের। কিন্তু কুরবানি কেউ ত্যাগ করে দিলে সে কাফের তো দূরের কথা, গুনাহ কাবিরাও হবে না। কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে। চাচা জেনে রাখবেন, আপনার ছেলে নামাজ পড়ার বয়স 7 হয়ে গেছে, ঘরে কাফের ছেলে বুঝছেন, কি ছেলে? আরো কঠিন হয়ে গেল না? কি করবো? আল্লাহর হাদিস এইভাবে আছে, দেখেন আলেম ওলামারা বসে আছে। এখন শুনুন, সেই মুসলিম করে কিতাবুল ঈমান হাদিস নম্বর 253, 254, 255, 256 প্রথম খণ্ড মূল আরবি দেওবন্দি যেটা নুসখা আছে, পৃষ্ঠা নম্বর 28, 29 পর আছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারিকুস সালাত পৃষ্ঠা নম্বর 26 এসে বলছেন, একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, কোনদিন সালাত আদায় করেনি, অথবা শুধু জুমা গিয়ে সালাত আদায় করেছে, এই জুমা ব্যক্তি যদি কেউ সালাত আদায় করে, এই ব্যক্তির মসজিদের ইমাম সাহেব মারা যদি যায়, জানাজার ইমামতি করবে না। আরো কঠিন হচ্ছে না? হ্যাঁ, মানে এই আপনার হাতের ময়লা, নামাজ পড়তে কিনেছে, এটা হাতের ময়লা, মজে নামাজ পড়া মানে এটা আমার চুজ ইওর সেলফ মনে করেছেন, পছন্দ হলে পড়বো, না হলে পড়বো না, মানে এটা মনে করেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নামাজ ছাড়া, নামাজ ব্যতীত যদি আপনার জীবন যদি কাটে, আপনি যদি মারা যান, মুসলিমদের গোরস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয়। এটা আহলে হাদিসদের ফতোয়া। আপনি নাকি আহলে হাদিস? এই সময় আহলে হাদিস না? আহলে হাদিস মানে কি? এটা পাক্কা আহলে হাদিস, বিলকুল পাক্কা আহলে হাদিস, ঘরে ঘরে বন্ধন। মানে পাক্কা আহলে হাদিস 1 ইঞ্চিও দাড়ি গজায়নি। পাক্কা আহলে হাদিস টাকনার নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাক্কা আহলে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। পাক্কা আহলে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলে পক্ষ আছে 10 জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে, এটা আহলে হাদিস না? এটা আহলে হাদিস। এই জন্য আমরা লড়াই করছি, এই জন্য বেদাতীদের সঙ্গে আমরা এত লড়াই করছি, নিজের জীবনকে বাজি রেখে জাহালাতের আকীদা মানহাজকে প্রতিষ্ঠা করব। কত রকমের হুমকি, কত ধামকি, রাস্তাতে চলাচল মুশকিল। আর আমাদের আহলাসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে। ইহুদিরাও যদি আপনাদের চেহারা দেখে, আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে। আশ্চর্য মুসলমান, এরপরেও যদি পরিবর্তন না হন, যে ভারতবর্ষে বসবাস করছেন, 800 বছর শাসন করে মুসলমানরা, আজ থেকে 150 বছরের আগের ইতিহাসে চলে যান, মুঘলদের ইতিহাস চলে যান, 800 বছর মুসলমানরা শাসন করেছে। একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার পর্যন্ত। আজকে 15 আগস্টে যখন নরেন্দ্র মোদীজি ভারতের পতাকা তুলে স্বাধীনতা দিবসে যে লালকেল্লার মিনারের উপরে, ওই লালকেল্লা ওটা মুসলমানের তৈরি, হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা, আমরা ভয় ভীত সন্ত্রস্ত, আমাদেরকে না জানি মোদীজি ক্ষমতায় আসলে পার করে দেয় পাকিস্তানে। আছে না নাই? আছে না ভাইজান? 800 বছর দেশে শাসন করেছেন। আপনার বাপ, তার বাপ, তার বাপ, 3 পুরুষ আগে চলে যান, দেখেন আপনার বাপ, তার বাপ, তার বাপ, যদি আপনার দাদুর বাপের যদি কোনো নসবনামা পান, দেখবেন হয়তো আপনার বাবার দাদা ও হয়তো কোনো নেতা ছিলেন, কোন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। কেন? কারণ এই গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। মাত্র 150 বছর হলো তাদের হাতে ক্ষমতা চলে গেছে। আজকে একদম রাতকে দিন করে দিয়েছে, দিনকে রাত করে দিয়েছে। মুসলমান ভীত সন্ত্রস্ত, এনআরসির ভয় আছে না নাই? কথা বলেন। এর চাইতে আপনাকে কত আঙ্গুল দিয়ে দেখানো হবে? ফিলিস্তিনে আজকে চলছে, আজকে তো আপনারা কে শুনলাম ডেলিগেটের নাকি খাবারের টিকিটও নাকি শেষ হয়ে গেছে। মানে এত মুসলমানের বাচ্চা খেয়েছে, গরুর মাংস অল্প টাকাতে পেয়েছে, খেয়ে চলে গেছে, মানে খাবারই শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমান আজকের দিনও না খেয়ে আছে। আপনি তো 1 মাস রোজা করেছেন, তাই আপনি একদম শুকনা হয়ে গেছেন। ইফতারের একটা নির্দিষ্ট সময় আছে,
সারাদিন ধরে আপনি পরিশ্রম